আমার চ্যানেল জিওগ্রাফি স্কেপে তোমাদের সবাইকে স্বাগত। চ্যানেলটি সম্পর্কে তোমাদের যদি কোনো সাজেশন থাকে অথবা যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও। 1905 সালে ও লরেন্স তার পেপার মেথড অব মেজারিং দ্য কনসেন্ট্রেশন অফ ওয়েলথে প্রথম লরেন্স কার্ভের ব্যবহার করেন। দীর্ঘদিন ধরে লরেন্স কার্ভ মূলত সম্পত্তি ও আয়ের বৈষম্য বোঝানোর জন্য ব্যবহৃত হতো। তবে জনসংখ্যার কেন্দ্রীয়তা বা অন্যান্য ডেমোগ্রাফিক অ্যাট্রিবিউটস বা গণতাত্ত্বিক বিষয়ের মধ্যে বৈষম্য বোঝাতেও এর ব্যবহার করা হয়। শুধু বৈষম্য মানে ইনইকুয়ালিটি নয়, কনসেন্ট্রেশন বোঝাতেও লরেন্স কার্ভের ব্যবহার রয়েছে। প্রাকৃতিক ভূগোলেও লরেন্স কার্ভের ব্যবহার হয়। লরেন্স কার্ভ আঁকার জন্য অ্যাট্রিবিউটস বা যে বিষয় দুটির মধ্যে বৈষম্য পরিমাপ করা হবে তাদের প্রথমে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করে নিতে হয়। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা কিউমুলেটিভ পার্সেন্টেজ বলতে এখানে যে পার্সেন্টেজে যে ফ্রিকোয়েন্সি গুলো রয়েছে অর্থাৎ সেগুলোকে আমরা পার্সেন্টেজে বা প্রপোর্শনে অনুপাতে ট্রান্সফার করে নেব প্রথমে, তাকে ক্রমযৌগিক মানে পরপর যোগ করলে যে ভ্যালুগুলো পাবো তাকে বলা হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এক্স এবং ওয়াই এই দুই দিকে ক্রমযৌগিক পরিসংখ্যা বসানোর পর আমরা যে এক্স এর পরিপ্রেক্ষিতে ওয়াই এর পয়েন্টগুলি পাবো সেগুলিকে ফ্রি হ্যান্ডে যোগ করলে লরেন্স কার্ভ পাওয়া যায়। এখন এই ইনইকুয়ালিটি বা বৈষম্য কতটা রয়েছে সেটা কিভাবে বোঝা যাবে? সেটা বোঝার জন্য আমাদের একটা বেশ বা ভিত্তি দরকার, যার থেকে কম বা বেশি হলে আমরা বলতে পারবো বৈষম্য হয়েছে। এই বেশটি হলো ইকুয়ালিটি লাইন। কৌণিকভাবে এক্স ও ওয়াই অ্যাক্সিসের মিলন স্থল দুটিকে যোগ করলে এই লাইনটি পাওয়া যায়। এটি বাঁ দিকের নিচ থেকে শুরু করে ডান দিকে গিয়ে শেষ হয়। তাহলে যে বিষয়গুলো এখানে স্পষ্ট হলো সেগুলি হলো, নাম্বার ওয়ান, লরেন্স কার্ভ হলো একটি গ্রাফ যেখানে এক্স ও ওয়াই অ্যাক্সিসের উপর ভিত্তি করে মান বসানো হয় এবং প্রাপ্ত মান ফ্রি হ্যান্ডে যোগ করলে কার্ভ তৈরি হয়। দুই, এক্স ও ওয়াই অ্যাক্সিসে শুধু পরিসংখ্যা নয়, ক্রমযৌগিক পরিসংখ্যা ব্যবহৃত হয়। তিন, এক্স ও ওয়াই অ্যাক্সিস মিলিতভাবে একটি স্কোয়ার বা বর্গ তৈরি করে। এই বর্গের কর্ণ যোগ করলে, সেটা বাঁ দিক থেকে ডান দিকে উঠে যাওয়া কর্ণটা যোগ করলে যে লাইনটা আমরা পাবো সেটাকে লাইন অফ ইকুয়ালিটি বলা হয়। লরেন্স কার্ভ আঁকতে গেলে যেগুলি আমাদের করতে হবে তাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং প্রথম হচ্ছে সর্ট দ্য ডেটা অফ ওয়াই ভ্যারিয়েবল ইন অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার। অর্থাৎ ওয়াই অ্যাক্সিসে যে তথ্য নেওয়া হবে তাকে অ্যাসেন্ডিং অর্থাৎ ছোট থেকে বড় বা ডিসেন্ডিং বড় থেকে ছোটতে সাজিয়ে নিতে হবে। যেমন যদি জনসংখ্যা ও আয়ের মধ্যে সম্পর্ক দেখাতে হয় তাহলে আয়কে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং করে সাজিয়ে নিতে হবে। এরিয়া ও পপুলেশনের মধ্যে সম্পর্ক দেখাতে হলে পপুলেশন ডেন্সিটি অনুসারে জেলা বা রাজ্যগুলোকে প্রথমে সাজিয়ে নিতে হবে। এখানে আমি একটা এক্সাম্পল নিয়েছি, ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে প্রতিটা ব্যক্তি, একজন দুজন তিনজন চারজন পাঁচজন এরকম পাঁচটা ব্যক্তির আয় নিয়েছি আমি এখানে, কিন্তু ইনকাম গুলো হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিসে যাবে, এখানে যাবে ইনকাম কিউমুলেটিভ পার্সেন্টেজে, সেখানে আমি নিচ্ছি ইনকাম গুলোকে ছোট থেকে বড়তে সাজিয়ে। এখানে যেমন 2,500, 3,000, 3,500, 4,000, 5,500 এটাকে সাজাতেই হবে, না হলে কিন্তু গ্রাফটা তৈরি হবে না। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। নেক্সট হচ্ছে ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ ওয়াই ভ্যারিয়েবল অ্যান্ড এক্স ভ্যারিয়েবল সাপোজ পপুলেশন বেসড অন দেয়ার টোটাল ভ্যালু। তাহলে প্রত্যেকটা ইনকামকে যোগ করলে আমি পাবো টোটাল, এখানে যেমন 17,500 টাকা হচ্ছে টোটাল। এই 17,500 টাকাকে 500 টাকা দিয়ে আমাকে পার্সেন্টেজ বা প্রপোর্শন বের করতে হবে। পার্সেন্টেজ কি করে বার করব? 2,500 ডিভাইডেড বাই 17,500 ইন্টু 100 করলে আমার এসে যাবে পার্সেন্টেজ, অর্থাৎ 100-র মধ্যে কত। আর যদি এটা আমি প্রপোর্শন বা অনুপাতে রাখি তাহলে 2,500 ডিভাইডেড বাই 17,500, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 0.14, সেটা হচ্ছে প্রপোর্শন। আমি এটা প্রপোর্শনেও রাখতে পারি, পার্সেন্টেজেও রাখতে পারি। দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে যদি আমি পার্সেন্টেজে করি 0 থেকে 100 হবে, যদি আমি প্রপোর্শনে করি 0 থেকে 1 হবে, তখন এটা 10-এর বদলে হবে 0.1, 0.2, 0.3, 0.4 এরকম করে 1.0।
তো এটাই হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স। তো পার্সেন্টেজ কিউমুলেটিভ, এরপরে আমি আসবো কিউমুলেটিভ পার্সেন্টেজ। এটা প্রথম আমি করে নিলাম। তাহলে ওয়াই ভ্যারিয়েবলের পার্সেন্টেজ, এক্স ভ্যারিয়েবলেরও সেম ভাবে পার্সেন্টেজ করতে হবে। এখানে আমার এক্সটা ভ্যারিয়েবল হিসেবে দেয়া নেই, এটা ক্রমান্বয়ে নাম্বার 1 2 3 4 5 যেমন সিরিয়াল নাম্বার হয়। তো সেক্ষেত্রে এখানে কি করে আমি পার্সেন্টেজটা বার করব? এক্ষেত্রে যেহেতু 5টা আছে এবং আমাকে টোটাল দেখাতে হবে 100%, 100র মধ্যে কত? তাহলে 100 ডিভাইডেড বাই 5, প্রত্যেকটাই 20 করে হবে। তাহলে 20%, 20%, 20% করে এদের পার্সেন্টেজ গুলো বসে গেল। নেক্সট 3 নম্বরে বলছে ক্যালকুলেট কিউমুলেটিভ পার্সেন্টেজ অর প্রপোর্শন অফ ওয়াই অ্যান্ড এক্স ভ্যারিয়েবল। তাহলে এক্স এবং ওয়াই ভ্যারিয়েবলের কিউমুলেটিভ পার্সেন্টেজ বা প্রপোর্শন বের করতে হবে। কিউমুলেটিভ মানে হচ্ছে ক্রমযৌগিক, ক্রমান্বয়ে যোগ করতে হয়। তাহলে 14.29 প্লাস 17.14 সমান হবে 31.43। তারপরে 31.43 প্লাস 20 ইকুয়াল টু 51.43। 51.43 plus 22.86 equal to 74.29. 74.29 plus 25.71 equal to 100, অর্থাৎ এখানে কিউমুলেটিভ হয়ে গেল। আর এটা তো খুব ইজি, এটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু এক্স এর, এটা ওয়াই এর। তাহলে এখানে হচ্ছে 20 plus 20 40, 40 plus 20 60, 60 plus 20 80, 80 plus 20 100। তাহলে দুটোই 100 এ কিউমুলেটিভ পার্সেন্টেজ তৈরি হয়ে গেল। এই কিউমুলেটিভ পার্সেন্টেজটাই হচ্ছে আমার মেইন ডেটা, যেটা নিয়ে আমার ড্রয়িংটা হবে। তাহলে নেক্সট 4 নম্বরে আসছে প্লট দ্য কিউমুলেটিভ পার্সেন্টেজ অর প্রপোর্শন অফ ওয়াই ভ্যারিয়েবল এগেইনস্ট দ্য এক্স ভ্যারিয়েবল। তাহলে আমাকে কিউমুলেটিভ পার্সেন্টেজ অনুযায়ী প্লট করতে হবে। তাহলে এটা হচ্ছে আমার এক্স ভ্যারিয়েবল ছিল, প্রথমটা ছিল এক্স, ইন্ডিভিজুয়ালটা ইনকামটা ছিল ওয়াই। তাহলে এক্স এর রেসপেক্টে ওয়াই বসাতে হবে। কি করে বসাবো? ওয়াইটা এক্স এর রেসপেক্টে, যেমন এক্স যখন 20, ওয়াই তখন 14.29। তাহলে তাহলে 20-র ঘরে আমি এক্স এক্স এর মানে এক্স এর অ্যাক্সিসে 20-র ঘরে গিয়ে আমি ওয়াই এর ভ্যালু দেবো 14.29। তাহলে এরকম কোনো একটা জায়গায় পয়েন্ট হবে, এই পয়েন্টটা তখন আমার এখানে প্লট করতে হবে। তারপরে নেক্সট আসছে 40-এর জায়গায় এক্স যখন 40, ওয়াই তখন হচ্ছে 31.43। তাহলে এখানে, তাই মোটামুটি লাইন অফ ইকুয়ালিটির কাছেই আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট গুলো বসবে। তারপরে সেই পয়েন্ট গুলো স্মুথ হাতে করে যোগ করে দিলে যে আমরা লাইনটা পাবো, সেটাই হচ্ছে লরেঞ্জ কার্ভ। তাহলে লরেঞ্জ কার্ভ গুলো যোগ করে নেবো। এবার লরেঞ্জ কার্ভটা তৈরি হয়ে যাওয়ার পর আমি এখানে 0 0 প্লাস 100 100 যে কোন কর্নারটা পড়বে, 0 0 মানে এই কর্নারটা, আর এটা বাঁ দিক থেকে শুরু হবে এবং ডান দিকের লাস্টে যেখানে 100 ইন্টু 100 আসবে, মানে এটা এক্স অ্যাক্সিসেরও 100, ওয়াই অ্যাক্সিসেরও 100, দুটো 100 যেখানে যোগ হবে, এই কর্নারটাকে যোগ করে লাইন অফ ইকুয়ালিটি পাবো। এর পাশে তাহলে আমার একটা লাইন তৈরি হয়ে যাচ্ছে, সেটা এই লাইন থেকে কতটা দূরে বা কতটা সরে আছে তার উপর ডিপেন্ড করে আমার ইনইকুয়ালিটিটা নির্ধারিত হবে। লরেঞ্জ কার্ভের সাথে যে ক্যালকুলেশনটা আবশ্যিকভাবে করা হয় তাকে বলে জিনিস কোএফিসিয়েন্ট। কেন্দ্রীয়তা পরিমাপ করার জন্য কার্ভের বদলে যখন নিউমেরিক্যাল ভ্যালু বা সংখ্যাগত মান ব্যবহার করা হয়, তখন তাকে জিনির কোএফিসিয়েন্ট বলে। ইটালিয়ান স্ট্যাটিস্টিশিয়ান কোরাডো জিনি 1912 সালে এই কোএফিসিয়েন্ট প্রথম ব্যবহার করেন। জিনিস কোএফিসিয়েন্ট হলো একটি অনুপাত যেখানে লাইন অফ ইকুয়ালিটি ও লরেঞ্জ কার্ভের মধ্যবর্তী এলাকা, যেটা এখানে হলুদ রং এবং এ লেটার দিয়ে চিহ্নিত করা হয়েছে, তার সাথে এ এবং বি মানে লরেঞ্জ কার্ভটার পরে যে অংশটা পড়ে রয়েছে, এক্স এবং ওয়াই অ্যাক্সিস মিলে যে ত্রিভুজ তৈরি করেছে, বাকি অংশটা হচ্ছে বি এর এরিয়া। এই এ প্লাস বি দুটোকে যোগ করে এ ডিভাইডেড বাই এ প্লাস বি করলে যে অনুপাতটা তৈরি হয়, তাকে জিনিস কোএফিসিয়েন্ট বলা হয়। এই কোএফিসিয়েন্টের মান 0 থেকে 1-এর মধ্যে ভ্যারি করে। 0 মানে পারফেক্ট ইকুয়ালিটি, অর্থাৎ এই লাইনটা, হলুদ যে গ্যাপটা তৈরি হয়েছে সেটা তৈরিই হবে না, গোটাটা যদি সবুজ হয় সেটা হচ্ছে পারফেক্ট ইকুয়ালিটি। আর এর মান যদি 1 হয় তাহলে সেটা
একটা জায়গাতেই কেন্দ্রীভবন বোঝাবে, সেখানে সেই স্থানটি হয়ে যাবে 100 পয়েন্টে, মানে গোটা হলুদটাই, এই যদি গোটা জায়গাটাই হলুদ হয়ে যায় তাহলে সেটা 100 পয়েন্টে গিয়ে থামবে। এখানে 0 থেকে শুরু হয়েছে, এর বিস্তৃতি বাড়তে বাড়তে যদি এর সাথে এক্স এবং ওয়াই অ্যাক্সিসের সাথে মিলে যায় তাহলে গোটাটাই হলুদ হয়ে যাবে, গোটাটাই এ পয়েন্ট হয়ে যাবে। তাহলে এ পয়েন্টে যদি গোটাটা এসে যায় তাহলে লরেঞ্জ কার্ভটা যখন ডান দিকে এক্স এবং ওয়াই অ্যাক্সিসের সাথে মিলিত হবে, অর্থাৎ এই লরেঞ্জ কার্ভটা সরে এসে এক্স এবং ওয়াই অ্যাক্সিসের সাথে যদি মিলে যায় তাহলে কোএফিসিয়েন্ট ভ্যালু হবে এ প্লাস এ প্লাস বি, তার মানে গোটাটাই এ প্লাস বির এরিয়াও যা এর এরিয়াও তাই, তার মানে দুটো মিলে গিয়ে 1 হবে। তাহলে এ ডিভাইডেড বাই এ প্লাস বি, সেখানে বিটাও যদি হলুদ কালার হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে এ বাই এ ইকুয়াল টু 1। জিনিস কোএফিসিয়েন্টের ফর্মুলা হলো জি ইকুয়াল টু 1 বাই 100 ইন্টু 100 ইন্টু ব্র্যাকেটের ভেতরে সামেশন এক্স আই ইন্টু ওয়াই আই প্লাস 1 মাইনাস সামেশন ওয়াই আই ইন্টু এক্স আই প্লাস 1। এখন আমি ডিটেলে একটা ছোট ডেটা দিয়ে ক্যালকুলেশন করে দেখাবো। এখন এই ডেটাটা নিয়ে আমরা একটা লরেঞ্জ কার্ভ আঁকবো। এখানে পপুলেশন আর শিডিউল কাস্ট পপুলেশন রয়েছে। আমি মাত্র উত্তরবঙ্গের কয়েকটা জেলা নিয়েছি, 5টা জেলা: দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। পপুলেশন আর শিডিউল কাস্ট পপুলেশন, তাহলে শিডিউল কাস্ট পপুলেশনটা পপুলেশনের উপরে, পপুলেশনের মধ্যে কতটা শিডিউল কাস্ট পপুলেশন, তাহলে এটা ওয়াই হবে আর এটা এক্স হবে। প্রথমে যেটা করতে হবে, এই ওয়াইটাকে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিতে হবে। আমি এখানে আবার লিখে নিয়েছি, সাজিয়ে নিয়েছি, এই যে ওয়াইটাকে সাজিয়েছি ছোট থেকে বড়র দিকে সাজিয়েছি। সাজিয়ে নেওয়ার পরে আমি এখানে সেই অনুযায়ী ডিস্ট্রিক্টের নামগুলোকে চেঞ্জ করেছি এবং সেই অনুযায়ী পপুলেশনগুলোকে নিয়ে নিয়েছি। নেক্সট করতে হবে পার্সেন্টেজ। পার্সেন্টেজ কি করে করব, এই টোটাল পপুলেশন কত বের করে নিয়েছি সবগুলো যোগ করে, এবার দার্জিলিংয়ের পপুলেশন ডিভাইডেড বাই টোটাল পপুলেশন ইন্টু 100 করলে পার্সেন্টেজ আসে। এরকম করে প্রত্যেকটার পার্সেন্টেজ করে নিয়েছি। এসসি পপুলেশনের ক্ষেত্রেও সেম, টোটাল পপুলেশন, তাহলে দার্জিলিংয়ের এসসি পপুলেশন ডিভাইডেড বাই টোটাল পপুলেশন, টোটাল এসসি পপুলেশন ইন্টু 100 করে এখানে পার্সেন্টেজটা এসেছে। নেক্সট আসছে কিউমুলেটিভ পপুলেশন। তাহলে কিউমুলেটিভ মানে হচ্ছে পরপর যোগ করা। প্রথমটাই হচ্ছে 14.07, এখানেও 14.07, 14.07 পরে পরেরটা যোগ হয়েছে আরও 13.15, যোগ করে হচ্ছে 27.22। এইভাবে পরপর যোগ করে, যেহেতু এটা আমি পার্সেন্টেজে করেছি তাহলে এর যোগফল 100 হবে এখানে, তাই যোগফল এসে দাঁড়ালো 100। একইভাবে ওয়াইটাও কিউমুলেটিভ করেছি, 6.71 প্লাস 11.22, তাহলে যোগ করে আসে 17.93, 17.93 প্লাস 17.53 সমান 35.46। এভাবে এটাও 100 করে নেওয়া হয়েছে। এটাই হয়ে গেল আমার লরেঞ্জ কার্ভের ক্যালকুলেশন। এবার আমি লরেঞ্জ কার্ভটা এঁকে দেখাবো। লরেঞ্জ কার্ভটা করার জন্য প্রথমে আমি খাতায়, এখানে আমি 10 সেন্টিমিটার দাগ নিচ্ছি, 1 সেন্টিমিটার সমান আমি 10 ধরবো। তাহলে প্রথমে হচ্ছে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। তাহলে আমি 10 সেন্টিমিটার করে চারিদিকেই দাগ নিয়ে নিয়েছি, আর সেই অনুযায়ী 10 সেন্টিমিটারের একটা স্কোয়ার বানিয়ে নিলাম। এবারে কি করব, এবার হচ্ছে এক্স এর ভ্যালু, এটা তো এক্স অ্যাক্সিস, এর ভ্যালুর রেসপেক্টে ওয়াই কত বসাবো। তাহলে এক্স এ আমরা দেখছি 14.07, 14.07, আমি এখানে 14ই নিচ্ছি।
14 রেসপেক্টে ওয়াই আছে 6.71, তাহলে 6.71 আমি এইটার রেসপেক্টে বসাবো। এটা হলো 1 নম্বর পয়েন্ট। নেক্সট আসছে 27.22, এর রেসপেক্টে ওয়াই আসছে 17.93, তাহলে এখানে আমি আবার 17.93 নেব। 10, 15, 16, 17, 16 মানে 9, এটা গেল 17.93। এবারে 48.57, এবার এটা আমি স্মুথ কার্ভে হাতে যোগ করব ফ্রি হ্যান্ডে। এটা হয়ে গেল আমার লরেঞ্জ কার্ভ। এবার আমি লাইন অফ ইকুয়ালিটিটা টানবো। তাহলে উত্তরবঙ্গের যে জেলাগুলো আমি নিয়েছি সেই জেলাগুলোয় যদি আমি এসসি পপুলেশনের বন্টন দেখি, ওখানকার পপুলেশনের পরিপ্রেক্ষিতে ওখানে এসসি পপুলেশনের ডিস্ট্রিবিউশন কেমন হয়েছে, তাহলে আমরা দেখব ওখানে মোটামুটি এসসি পপুলেশন নর্মাল পপুলেশনের সাথে ইকুয়ালের কাছাকাছি বন্টিত, খুব বেশি গ্যাপ বা খুব বেশি বৈষম্য নেই। অর্থাৎ যে অনুপাতে ওখানে পপুলেশন, সেই অনুপাতে এসসি পপুলেশনের মধ্যে বিশেষ ফারাক দেখা যাচ্ছে না। এটা তো আমরা ছবি দেখেই বুঝতে পারছি এই জায়গাটার গ্যাপটা কম। তো এটা আমি যখন নিউমেরিক্যাল ভ্যালুতে এটার কতটা গ্যাপ সেটা ক্যালকুলেট করব, সেটাকে বলছে জিনিস কোএফিসিয়েন্ট। সেইটা আমরা এখন করে দেখব। জিনিস কোএফিসিয়েন্টের ক্যালকুলেশনটা খুবই সোজা। কিউমুলেটিভ পার্সেন্টেজ দুটোর প্রথমে নিয়ে নিতে হবে, যেটা আমরা দিয়ে ডেটাটাকে আঁকলাম। এঁকে নেওয়ার পরে জিনিস কোএফিসিয়েন্টের ফর্মুলা হচ্ছে 1/100 into 100 into summation xi into yi plus 1 minus summation yi into xi plus 1। তো এই জিনিসগুলো আমরা কি করে বের করব, এই মানগুলো কি করে বের করব? এটা হচ্ছে xi, মানে xi-টা হচ্ছে পপুলেশনের কিউমুলেটিভ পার্সেন্টেজ, আর yi-টা হচ্ছে আমার এসসি পপুলেশনের কিউমুলেটিভ পার্সেন্টেজ। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি একটা +1 আছে। +1 থাকার জন্য এখানে যে ক্যালকুলেশনটা করতে হয়, এটা কোনাকুনি কৌণিকভাবে গুণ হয়। যেমন এখানে প্রথম সারিতে রয়েছে x ইন্টু ওয়াই প্লাস 1, তাহলে x প্রথমে থাকবে, তার সাথে হচ্ছে y প্লাস 1, তার মানে সরাসরি না হয়ে তার সাথে একটা y প্লাস হবে, তার মানে 14.07 ইন্টু 17.93, 14.07 ইন্টু 17.93 গুণ করে যেটা আসবে সেটা এই ঘরে বসবে। আমি ভুল করে ওপরে বসিয়ে ফেলেছি, 252.28টা এই ঘরে বসবে। নেক্সট গুণটা কত হবে, এটার সাথে এইটা, মানে কৌণিকভাবে এবারে পরপর গুণগুলো হবে। তারপরে যত হবে, যেমন এটা হচ্ছে 70.25 ইন্টু 100, এটা 7025 হবে। এইবার এইগুলোকে সমস্ত যোগ করে সামেশনটা বের করতে হবে। সেমভাবে yi ইন্টু xi প্লাস 1, yi যে আগে বলবে সে আগে থাকবে, তাহলে yi আগে রইল, xi প্লাস 1 এটা হচ্ছে সরাসরি xi প্লাস 1 মানে নিচের ঘরটা, তাহলে 6.71 থেকে গুণ হবে 27.22। অর্থাৎ এইরকম কৌণিকভাবে গুণগুলো হবে। গুণগুলো করবার পর তাদের টোটালগুলো করে নেওয়া হবে, দুদিকেই সামেশনগুলো করে নেওয়া হবে।
দিয়ে তারপরে আমরা ক্যালকুলেশনে আসব 1/100 × 100 = 11528.26 - 10309.56। তাহলে এবার দেখতে হবে এটা সমান কত। 11528.26 - 10309.59 = আসছে 1218.67। এটা এলো। এইবার এইটা ডিভাইডেড বাই কত হবে, 100 × 100 মানে হচ্ছে 10,000 = 10। এটা 10,000 দিয়ে ভাগ করলে আসবে 0.1218। তাহলে এটা প্রায় জিরোর কাছাকাছি, 0.12, অর্থাৎ এটা ইকুয়াল লাইনের ভীষণ কাছাকাছি এই ভ্যালুটা রয়েছে। ক্যালকুলেশন করে আমার যেটা এলো, এবার আমরা যদি ছবির সাথে কম্পেয়ার করি, তাহলে ছবির সাথে কম্পেয়ার করে আমরা দেখব, অর্থাৎ ছবির সাথে আমরা ক্যালকুলেশনের মিল পেলাম। এখান থেকে আমরা আরও একটা এখানে করা যায়, সেটা হচ্ছে যে এই যে লরেঞ্জ কার্ভের লাইনটা গেছে সেটার বিচ্যুতি কতটা হয়েছে, মানে সবচেয়ে বেশি কোন জায়গায় গেছে সেই বরাবর আমরা লাইন টেনে দেখতে পারি এর এক্সটেনশনটা কত হয়েছে। অর্থাৎ লাইন অফ ইকুয়ালিটি থেকে লরেঞ্জ কার্ভের কোথায় বিচ্যুতি বেশি হয়েছে সেটা স্কেল দিয়ে মাপতে হয়। যেমন এখানটায় আমরা দেখছি 1.1, তাহলে আমরা এই জায়গাটায় দেখলাম সবচেয়ে বেশি আমার গ্যাপটা আসছে এই জায়গায়, সেটা হচ্ছে 1.3। যতটা জায়গায় বেশি গ্যাপ আসবে সেটা প্রথমে আমি লাইন দিয়ে সোজা এইভাবে যোগ করে দেবো। যোগ করে দেওয়ার পর আমি দেখলাম এসসি পপুলেশন এসেছে 40%-এ। এটাকে 90 ডিগ্রি করে নিচে নামাতে হয়। আমি নামিয়ে নিচ্ছি 90 ডিগ্রি মোটামুটি করে, জাস্ট দেখানোর জন্য। 53-তে গিয়ে লেগেছে, তাহলে এটা হচ্ছে 53 এই জায়গায় 53%-এ, আর এটা গিয়ে টাচ করেছে 40%-এ। তাহলে আমরা বলতে পারি যে 53% পপুলেশনের মধ্যে 40% এসসি পপুলেশন, মানে এইটাকে যদি আমরা এরিয়ালি ডিভাইড করি তাহলে আমরা দেখতে পাবো 53% পপুলেশনের যে এক্সটেনশন হয়েছে, এতটা বিস্তৃতি হয়েছে, এই 53%-এর মধ্যে 40% এসসি পপুলেশন অবস্থান করছে, এবং বাকি যে পার্সেন্টেজটা পড়ে রয়েছে তার মধ্যে বাকি 60% অবস্থান করছে। আজকে তাহলে এখানেই শেষ করছি। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এরপরে